নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম। এই বিদ্যাটি আপনাদের খুবই পরিচিত এবং আপনারা অনেকে কাজ করেছেন, হয়তো সফলতা পাননি। কাজের সকল দিক দিয়ে আপনি অনেক পিছিয়ে পড়েছেন, অনেক মন্ত্রতন্ত্র নিয়ে কাজ করেছেন, অনেক কাজে আপনাদের সফলতা অর্জন করতে পারেননি কিংবা কাজ হয়নি। সেই বিদ্যাটার নাম হচ্ছে উচ্চাটন, যেটা আমরা বলা হয়, বাংলা ভাষায় বলা হয় উচ্চাটন। ঠিক আছে, তো সেই বিদ্যা আজকে আমি আপনাকে দিতে চলেছি। এই বিদ্যাটা দিয়ে আপনারা কাজ করবেন। এই বিদ্যার দ্বারাই আপনাদের কাজ হতেই হবে, এতটাই পাওয়ারফুল আপনাকে বিদ্যা দিতে চলেছি। তো যাই হোক, এই উচ্চাটন বিষয়টা আগে আপনারা ভালো করে জানুন, জেনে আপনারা কাজটা করবেন যে এই উচ্চাটনের মাধ্যমে কি কি কাজ করা হয়। এই মন্ত্রের দ্বারাই কিংবা এই যন্ত্রের দ্বারাই কিংবা এর যে বিধিবিধান আছে সেটা হচ্ছে কোনো জায়গা নিয়ে বিবাদ চলছে, সেই জায়গা থেকে ধরেন আপনি কিছুতেই সরাতে পারছেন না, কিংবা আপনার হয়ে কথা বলছে না, কিংবা আপনাকে দিতে চাইছে না, কিংবা আপনি দেখছেন যে এই লোককে যদি আমি সরিয়ে দিতে পারি কিংবা এখান থেকে তাড়িয়ে দিতে পারি তাহলে সেক্ষেত্রে আমার কাজটা ইজি হয়ে যাবে কিংবা আমার পক্ষে সম্ভব হবে যে কোনো কাজ করানো। এক কথায় বলা হয় তাকে তাড়িয়ে দেওয়া, ভাগিয়ে দেওয়া, ঠিক আছে, উঠিয়ে দেওয়া। এইগুলো হচ্ছে যে কর্ম করা হয় সে কর্মকে উচ্চাটন বলা হয়। তার কারণ অনেক সময় আপনি ভাড়া দিয়েছেন, ভাড়া দেওয়ার পরে ক্যাচাল বাস বেড়ে যাচ্ছে, পয়সা ঠিক মতন দিচ্ছে না কিংবা আপনার সঙ্গে মনোমালিন্য হচ্ছে না, সেক্ষেত্রে আপনি একে তাড়াতে পারেন, ভাগাতে পারেন, সরিয়ে দিতে পারেন। ঠিক আছে, এই বিদ্যাতে আপনারা কাজ করতে পারবেন। আবার অনেক সময় কী হচ্ছে, জমি কেনা বেচা হচ্ছে, ঠিক আছে, হয়তো আপনার নেওয়ার ইচ্ছা আছে, আর একটা লোক এসে বাধা দিচ্ছে, তাকে ভাগিয়ে দিবেন, তাড়িয়ে দিবেন, ঠিক আছে, সরিয়ে দিবেন, এই বিদ্যায় করতে পারবেন। আর আরেকটি কাজ আপনারা করতে পারবেন, অনেক দোকানে দেখবেন দোকানদার হয়তো আপনি ভাড়া দিয়েছেন কিংবা ভাড়াটিয়া আছে, হ্যাঁ, কিংবা সে কিছুতেই টাকা পয়সা দিচ্ছে না, উঠতে চাইছে না, আপনাকে হুমকি দিচ্ছে, যার জিনিস তাকে অনেক কিছু মানে খারাপ ভাষায় কথা বলছে, গালাগালি দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। মেন কথা হলো যে কোনো লোককে তাকে তাড়িয়ে দেওয়া, ভাগিয়ে দেওয়া, সেখান থেকে সরিয়ে দেওয়া, হ্যাঁ, সেই যেন স্ব ইচ্ছায় একটা ঝুট ঝামলা করে যেন এখান থেকে চলে যায়, সেই ক্রিয়াকর্মের জন্য কিন্তু আজকের ক্রিয়াকর্মটা আজকে দিচ্ছি। এক কথায় যে কোনো জিনিস, আত্মীয় স্বজন বলেন, কোনো আপনার জানাশোনা লোক বলেন, হয়তো আপনার উপর চড়াও হয়ে বসেছে, সে যেতে চাইছে না, উঠতে চাইছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি এই মন্ত্রটা প্রয়োগ করতে পারেন। তো যাই হোক, আপনাদেরকে আমি বোঝালাম কোন দিন কাজ করবেন। শনিবার, মঙ্গলবার, অমাবস্যাতে আপনারা কাজটা করতে পারবেন, ভালো কাজ হবে। তো যাই হোক, আমি মন্ত্রটা আপনাদেরকে বলছি, আপনারা ভালো করে শুনুন, দরকার পড়লে এটা লিখেও রাখতে পারেন। ঠিক আছে, আমি এটা লিখে দেবো মন্ত্রটা, আপনারা খাতায় নোট করে কাজটা করবেন। আং হিং গং কং ভং ভগবতী দণ্ড ধারিণী অমুক অমুক শীঘ্রং উচ্চাটনং উচ্চাটনং বোধয় বোধয় ভঞ্জয় ভঞ্জয় শ্রী মায়া রাজ্ঞে ভং ভং হুং হুং হন হন দহ দহ পচ পচ হুং ফট সাহা ঠং ঠং। এই ছিল হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটা আপনারা সিদ্ধি করে নেবেন কিংবা এই মন্ত্রটা আপনারা জাগৃত করে নেবেন। একটু পরিমাণ বেশি, কিন্তু এই মন্ত্রটার হেভি রেজাল্ট।
হেভি রেজাল্ট। তার কারণ হচ্ছে এই ধরনের মন্ত্রটা আপনারা হয়তো কোথাও যদি পেয়েও থাকেন, কিন্তু সঠিকভাবে আপনাকে দেয়নি, কিছু কাটছিড়া করে আপনাদেরকে দিয়েছে। আজকে যে মন্ত্রটা দিলাম একদম সঠিক, পিওর জিনিস আপনাদেরকে হাতে তুলে দিলাম। এই বিদ্যাতে আপনারা কাজ করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। মিনিমাম এটা আপনারা একটু জপ করে নেবেন, দেখে দেখে আপনারা যে কোনো দিন দেখে, ভালো শুভ দিন দেখে 108 বার আপনারা জপ করে নেবেন। তার কারণ এই মন্ত্রটাকে আপনাদেরকে আপন করে নিতে হবে। যে কোনো জিনিস আপন করে নিতে পারলে আপনি দেখে দেখেও যদি বলতে পারেন, আপনার কাজ হয়ে যাবে। এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল, কেননা 100টা মন্ত্রের মধ্যে যদি একটা মন্ত্র থাকে, 100টার সমান এই মন্ত্রটা কাজ করবে। আপনি যতই বড় যন্ত্রম করেন, যতই বড়ই মন্ত্র চালান, যত যা করুন, কিন্তু এই মন্ত্রটা সঠিকভাবে কাজ যদি করতে পেরেছেন, 100% রেজাল্ট আছে। এর কিছু কিছু জিনিস লাগে, সেই জিনিসগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সবসময় মাথায় রাখবেন যে কিছু জিনিস দিয়ে কাজ করবেন, সে কাজগুলো আপনার কারেন্ট হবে। দেখবেন নিমের ডাল আপনারা জোগাড় করবেন অমাবস্যাতে, ঠিক আছে? সে অমাবস্যাতে আপনারা এক কোপে দম বন্ধ করে নিমের ডাল কেটে নিয়ে আসবেন। আর আরেকটা আছে আপনাদেরকে আমি বলি, কালমেঘা, যেটা আপনারা সার্চ করে দেখবেন, ঠিক আছে? তিতো জিনিস যেটা চিরতা হয়, কিংবা কালমেঘার পাতা দেখবেন আপনারা অনেক সময় খান, প্রচণ্ড তিতো। সে কালমেঘার ডাল আপনারা কেটে নেবেন এক কোপে, তাহলে দু রকম হলো। সেই ডালে আপনারা মোটামুটি মানে এক বিদ্যার মতন আপনারা সেই খিলকের মতন আপনারা চেঁচে তৈরি করে নেবেন। দুটোকেই কেটে নেওয়ার পর একটা নিমের ডালে আপনারা কালো সুতো, সরু সুতো, কালো সুতো দিয়ে আপনারা এই মন্ত্রটা বলবেন। একটা শত্রুর নাম যাকে উচ্ছেদ করবেন, তার নামে একটা প্যাঁচাতে যতক্ষণ মন্ত্র শেষ হয়ে যাবে ফু মেরে দেবেন, ওখানটা করে গিট মেরে দেবেন, ঠিক আছে? এটা একটা নিমের ডালে করবেন। আর একটা যেটা কালমেঘার ডাল, সেই মেঘের ডালে কালো সুতো দিয়ে আর জনের নাম বলবেন, বলে মন্ত্র বলে সুতোটা গিট মেরে দেবেন, ঠিক আছে? তাহলে দুটো রেডি করলেন। করার পরে আপনাদেরকে দুটো কাকের পালক নিতে হবে। ভালো করে শুনে রাখুন, দুটো কাকের পালক নিতে হবে। সেই কাকের পালক ওর সঙ্গে, সুতোর সঙ্গে, ওই খিলের সঙ্গে কালো সুতো দিয়ে বেঁধে দিবেন ভালো করে। দেওয়ার পরে কিছুটা আপনারা সর্ষে নেবেন, যে সর্ষেটা সাদা সর্ষে, আর একটা সর্ষে নেবেন কালো সর্ষে। দুটো সর্ষে নেবেন, দুটো এক জায়গায় মিক্স করবেন, ঠিক আছে? দুই ব্যক্তির নামে দুটো কিন্তু পুরো নেবেন। সাদা সর্ষে এক ব্যক্তির নাম বলবেন, কালো সর্ষের আর এক ব্যক্তির নাম বলবেন, দুটোকে এক করবেন। করে সর্ষেটাকে তৈরি করে নেবেন। দিয়ে যে বাড়িতে বিভাগ লাগাবেন, যে জায়গায় আপনারা অশান্তি লাগাবেন, তাড়িয়ে দিবেন, উচ্ছেদ দিবেন, সেই জায়গাটায় করে দুটো পাইল করে সর্ষেটা আগে ছিটিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে দুখানা তিলক তৈরি করেছেন, সেই তিলক দুখানা আপনারা পুঁতে দিবেন, ঠিক আছে? সেই জায়গায় কিন্তু পুঁতে দিতে হবে। সেটা আপনারা শনিবার, মঙ্গলবার কিংবা অমাবস্যায় এটা সন্ধ্যের সময় করবেন কাজটা, ঠিক আছে? আর অবশ্যই আপনারা গা বন্ধ করে করবেন, কেননা এটা একটা চালানি বিদ্যা, অতি ভয়ঙ্কর। এখানে বীজ মন্ত্র আছে প্রচুর। এই বীজ মন্ত্র উচ্চারণ করতে গেলে নিজের ক্ষতি হতে পারে, পরিবারের ক্ষতি হতে পারে। এটা একটা দেবতাদের বীজ মন্ত্র, খুব পাওয়ারফুল, ঠিক আছে? এটা আপনারা করবেন, করতে পারলে আপনাদের 100% রেজাল্ট হবে। এই বিদ্যাটা আপনাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যদি আপনারা করতে পারেন এর রেজাল্ট 100 আসে, ঠিক আছে? তো যাই হোক, আমি আপনাদেরকে বোঝাতে পারলাম, সঠিকভাবে কাজ দিলাম আপনাদেরকে, আপনারা এই কাজটি করে দেখুন, ঠিক আছে? তো বেশি কথা বলছি না, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন দেখছেন তারা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর অত্যন্ত আপনারা ভালোবাসা দিচ্ছেন, এর জন্য আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেব। এই ভালোবাসা যেন আপনাদের সঙ্গে আমার চিরমধুর হয়ে থাকে, আশা করি, ঠিক আছে? এই সম্পর্কটা রাখবেন। আর কার কি লাগছে না লাগছে আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি আগামী দিনে দেওয়ার চেষ্টা করব। তো সকলকেই আমার ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। নমস্কার।